এই ক্লাসে আমরা প্রুনিং নিয়ে আলোচনা করব। তো তার আগে আলফা বিটা প্রুনিং শেখার আগে, যেটা আপনাদের এক্সামে আসবে, সেটার আগে আপনাদেরকে গেম ট্রি সম্পর্কে জানা উচিত, বেসিকটা অ্যাকচুয়ালি কোত্থেকে এটা আসে। তো আমি ছোট্ট করে একটু বেসিকটা আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের গেম ট্রি সম্পর্কে জানতে হবে যে গেম ট্রি আসলে জিনিসটা কি। তো গেম ট্রি মূলত হচ্ছে, আপনি ধরেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি টু প্লেয়ার গেম চিন্তা করবেন, কনসিডারেশন আনবেন যে এখানে হচ্ছে হিউম্যান ভার্সেস কম্পিউটারের গেম যখন যেইগুলো খেলা হয়, সাপোজ হচ্ছে তো আপনার টিক টেক টো অর চেস। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কম্পিউটার কি করে, আগে থেকে সে আপনি কি কি মুভ দিবেন সে আগে থেকে সেগুলো ক্যালকুলেট করে রাখে, কি কি দিতে পারেন আপনি। দেন সে তার কোরেসপন্ডিং এ সে কি কি মুভ দিতে পারবে সেইটাও সে বের করে। দেন সে হচ্ছে ক্যালকুলেট করে যে কোনটা আপনি দিলেন, সে কোনটা পরে সে দিবে, তারপর তার কোরেসপন্ডিং এ আপনি আবার কোনটা দিতে পারেন, সেই সবগুলো আউটকাম সে আগেই ক্যালকুলেট করে রাখে। তারপর সে জাস্ট বেস্ট অ্যান্সারটা সে দেওয়ার চেষ্টা করে। তার মানে দেখেন, আপনি যখন খেলতেছেন আপনি জিতার ট্রাই করতেছেন, কম্পিউটার যখন মুভ দিচ্ছে সেও কিন্তু জিতার ট্রাই করতেছে। তো কম্পিউটার আগেই ভাইবা রাখতেছে আচ্ছা আপনি কই কই দিতে পারেন একটা গেমের মধ্যে। হ্যাঁ, তো কম্পিউটার দেখবে যে আচ্ছা সে তারপর কই কই দিবে, সেখান থেকে বেস্ট কোনটা সেটা আগেই সে ক্যালকুলেশন করে রাখে, তারপর হচ্ছে গেমটা সে খেলে। এখন দেখেন তো আম, এই টিকটেক টোটা যদি আমি একটু আনি, তো এইখানের মধ্যে দেখেন ইনিশিয়াল স্টেটে আপনি ধরেন ফার্স্টের মুভটা আপনি দিবেন, তখন কি হয়, আপনার আপনি কতগুলো মুভ দিতে পারবেন সেগুলো হচ্ছে, এটা একটা ফার্স্ট লেভেলের গেম ট্রি, আপনি কতগুলো মুভ দিতে পারবেন সেটা কম্পিউটার আগেই সে হচ্ছে সব নিজেই সেট করে রাখে তার মধ্যে। দেখেন আপনি প্রথম এই ঘরে দিতে পারেন, এই ঘরে দেখেন এখানে কিন্তু কোনো ঘরই বাদ রাখা হয় নাই। হ্যাঁ, সব ঘরই হচ্ছে আপনি কোন কোন জায়গায় দিতে পারেন সে আগেই ক্যালকুলেশন করে রাখছে। এরপরে সে এরপরে আপনি এই জায়গায় দিলে সে কোন জায়গায় দিতে পারবে। এখন দেখেন এখানে আপনি এতগুলো জায়গা দেওয়ার পর আপনি এতগুলো জায়গায় মানে দিতে পারেন। এখন আমি সবগুলো থেকে না দেখাই, জাস্ট এটা থেকে যদি আমরা একটু দেখি, যে আপনি ধরেন মাঝখানে দিছেন, তাহলে কম্পিউটার কই কই দিতে পারবে, সে হয়তো এই যে মাঝখান বাদে যে কোনো জায়গায় দিতে পারবে। একটু খেয়াল করেন, আমি কিন্তু মাত্র আপনার কতগুলো পসিবিলিটি ছিল, 1 2 3 4 5 6 7 8 9টা ছিল পসিবিলিটি আপনার। 9টা থেকে মাত্র একটা টেনে আমি এখন হচ্ছে কম্পিউটার কয়টা দিতে পারবে সেটা, সে কয়টা দিতে পারতেছে, সে দিতে পারতেছে আমার 8টা, একটার জন্য জাস্ট। তাহলে এই প্রত্যেকটার জন্য কিন্তু আরো 8টা করে বের হবে, আমি প্রত্যেকটার জন্য না করে আমি জাস্ট একটার জন্য দেখাচ্ছি। যদি আপনি মাঝখানে দেন তাহলে কম্পিউটার কতগুলো জায়গায় দিতে পারবে, এটা হচ্ছে সেটার আমার হচ্ছে পসিবিলিটিস আর কি। এখন আমি জাস্ট আপনাদেরকে একটু বলি, এটা এখন বললে পরবর্তীতে সুবিধা হবে। এখন আপনি মাঝখানে দিলেন, সে কিন্তু অনেক জায়গায় দিতে পারে। এখন একটু খেয়াল করেন, সে যদি এইখানটায় দেয় সে কিন্তু এই লাইনটাই জাস্ট ম্যাচ করাইতে পারবে। হ্যাঁ, মানে ইজিলি। এখন কিন্তু সে যদি একটা কর্নারে দিত, যেমন এইখানে এই কর্নারে দিত, সে কিন্তু এদিক দিয়েও ম্যাচ একটু করে ফেলছে, এদিক দিয়েও কিন্তু একটা করে ম্যাচ করে ফেলছে, কিন্তু এখানে দিলে সে কিন্তু একটাই শুধু লাইন ম্যাচ করাইছে। তার মানে তার কিন্তু এইটা এইটা যদি সে চাল দেয় পরেরটা, তার কিন্তু উইনিং চান্সেসটা কম। কিন্তু এটা যদি দেয়, বা ধরেন এটাও যদি দেয়, বা হচ্ছে এটা এটা এগুলো কিন্তু তার উইনিং চান্সেস গুলো অনেক বেশি থাকে। তো আপনি ধরেন গেমের ইজি, হার্ড, মিডিয়াম কিন্তু আমরা অ্যাপ্লাই করি, তাই না? তো সেই অনুপাতে কিন্তু আসলে এই জিনিসগুলো কাজ করে। তো এইটার মধ্যে দেখেন এটা সবচেয়ে কম, এইটা কিংবা এটা। তো এগুলো চুজ করতে পারে সে, অন্যগুলো চুজ করতে পারে। কিন্তু আসলে হচ্ছেটা কি, এখানে কিন্তু আপনিও জেতার ট্রাই করতেছেন, আপনার কম্পিউটারও জেতার ট্রাই করতেছে। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যখন আপনি ট্রাই করতেছেন আপনার হচ্ছে যেই নাম্বার বা পয়েন্টস, হ্যাঁ আপনার যে পয়েন্টস গুলো আছে সেটা আপনি ম্যাক্স করা ট্রাই করতেছেন। কিন্তু কম্পিউটার ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করে, সেটা হচ্ছে সে ট্রাই করে আপনার নাম্বার যাতে মিনিমাম থাকে তার থেকে, বা আপনি যাই আনতে পারেন তার থেকে যদি আপনি সবচেয়ে কম নাম্বারটাই আপনি পান। সে চায় আপনারটা কমাইতে, আর আপনি চান আপনারটা বাড়াইতে। তো আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেমই, দুজনের চিন্তা ভাবনা যদিও আলাদা, কিন্তু আলটিমেটলি কিন্তু দুইজনই জিতার দিকে ধাবিত হচ্ছে, অ্যাপ্রোচটা উইনিং এর দিকেই যাচ্ছে। অর্থাৎ আমি চাচ্ছি আমি
পয়েন্ট আমার বাড়াবো, আর কম্পিউটার সে ভাবে যে সে কম্পিউটার এটা ভাবে না যে না কম্পিউটার পয়েন্ট বাড়াবে, সে ভাবে আপনার পয়েন্ট সে কেমনে কমাইতে পারে। এটা হচ্ছে কম্পিউটারের চিন্তা। তো এখন এখন এটার উপর বেস করে হচ্ছে আমাদের, আপনারা পরে বুঝতে পারবেন অ্যালগোরিদমটা। আচ্ছা, এখন আপনাদের একটু বলি যে এই যে গেম ট্রিটা, তো এইটা হচ্ছে, তো এখন কম্পিউটার সার্চ করতে থাকে, ঠিক আছে? এখন আপনি ধরেন এখানে মাঝখানে দিলেন, তো সে কিন্তু সার্চ করবে, এটা যাবে, তারপরে এটা সার্চ করে 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 সে কিন্তু আপনার সে আপনার মিনিমামটা নিবে, সে আরেকটা জায়গায় দিবে, বা যাই হোক, সে এখানে একটা সার্চ, একটা অ্যালগোরিদম চলে। তো এই সার্চ অ্যালগোরিদমটার নাম হচ্ছে আমার মিন ম্যাক্স অ্যালগোরিদম। কেন মিন ম্যাক্স? কারণ কম্পিউটার চায় মিনিমাম, আপনার মিনিমামটা নিতে, আর আপনি চান ম্যাক্সিমামটা নিতে। এই জন্য এই গেম ট্রিটার মধ্যে যে সার্চ ট্রিটা ইউজ হবে সেটা হচ্ছে আমার মিন ম্যাক্স অ্যালগোরিদম। আর সার্চ ট্রি কেন আসছে? কারণ ভাই আপনি এই একটা গেম ট্রি তো তৈরি হয়ে গেছে, যে এখানে যত পসিবল আছে সবই আছে এখানে। এখন জাস্ট আপনি যেটা দিবেন সেখানে সার্চ করবে, আপনি দিছেন কোথায় গিয়ে ম্যাচ হইছে, এখন তার করসপন্ডিং এ সে কোনটা দিবে, জাস্ট সার্চ করবে। তো এই জন্য আমরা এখন এটা আমরা কি চালাবো? মিন ম্যাক্স অ্যালগোরিদম। আচ্ছা, এখন দেখেন, মিন ম্যাক্স অ্যালগোরিদম তো আমরা করতে পারি, কিন্তু মিন ম্যাক্স অ্যালগোরিদম আরো এফিসিয়েন্স হয় যখন আমরা সেটার মধ্যে আলফা বিটা প্রুনিং টেকনিকটা ইউজ করি। আচ্ছা, এখন আমরা ফার্স্টে একটা চালাবো, সেটা হচ্ছে আমরা মিন ম্যাক্স অ্যালগোরিদম দিয়ে শুধু চালাবো, এরপর আমরা আলফা বিটা প্রুনিংটা ইউজ করব, একটা টেকনিক ইউজ করব, এতে করে আমাদের স্পেসটা কম লাগবে, সময় কম লাগবে, আপনি খুব কম সময়ে হচ্ছে আপনার যে অ্যান্সারটা আপনি আগে পাইতেন, পরে আপনি হচ্ছে সেই অ্যান্সারটাই পাবেন, সময়ও বাঁচবে, স্পেসও বাঁচবে। আচ্ছা, তো এর আগে যেটা বললাম যে এটা একটা 2 প্লেয়ার গেম, চেস অথবা টিক ট্যাক টো। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলফা বিটা প্রুনিং ছাড়া। এরপরেরটা আমি আপনাকে আলফা বিটা প্রুনিং সহ দেখাবো। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার টার্মিনাল নোড, এটাকে বলা হচ্ছে টার্মিনাল। আর এই যে আপনার যে পিরামিড দেখতেছেন যেটা সোজা হয়ে আছে, অর্থাৎ এটা এটা হচ্ছে আমার এটা শো করতেছে, এটা হচ্ছে ম্যাক্স ভ্যালুটা নিবে, আর যে পিরামিড গুলো উল্টা হয়ে আছে সেটা হচ্ছে আমার মিন ভ্যালুটা নেয়। হ্যাঁ, বুঝতেই পারেন যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি উপরে, তাই না? আর এখানে উপরটা কি নিচে, তার মানে মিন। এটা হচ্ছে এটার সাইন অ্যাকচুয়ালি এক ধরনের। আচ্ছা, তো আপনার এ রাখবে হচ্ছে আমার ম্যাক্স ভ্যালু, আর এ রাখবে হচ্ছে আমার মিন ভ্যালু, আর এ রাখবে আমার কি ম্যাক্স ভ্যালু। আচ্ছা, এখন দেখেন, তো আমি আপনাদেরকে হচ্ছে তো আমরা এখন আলফা বিটা প্রুনিং ছাড়া যদি করতাম তাহলে দেখেন কি হয়। আপনাদের পরীক্ষা যদি ছাড়াটা আসবে না, কারণ এটা ছাড়াটা এমনি ইজি একদম। এখন সার্চ করব আমরা, ফার্স্টে আমরা লেফট নোট দিয়ে যাব, এটা হচ্ছে আমরা লেফট টু রাইট আমরা ইউজ করব। ফার্স্টে লেফটে যাব, পর রাইটে যাব। এখন ফার্স্টে লেফটাই গেলাম। এখন দেখেন, খেয়াল করেন তো একটু, আমার এই যে এটা সে কি রাখবে, ম্যাক্সটা রাখবে না? এখন দেখেন এটার মধ্যে আমার তো ম্যাক্স, এখান থেকে এটা তো খালি, রাইট? তো এখন দেখেন আপনার এই টার্মিনাল ভ্যালু থেকে সে কোনটা নিবে, সে হচ্ছে ম্যাক্সটা রাখবে। আবার ধরেন এইটা দুইটা থেকে সে এইটা কোনটা নিবে, সে হচ্ছে আমার এই দুইটা থেকে আমার মিনটা নিবে। তো আমি একটু দেখাই, আপনারা দেখতে দেখতে বুঝে যাবেন, এখানে অনেকগুলো হচ্ছে প্র্যাকটিস প্রবলেম আছে, তো একটা একটা করে আপনারা দেখলে দেখতে দেখতে আপনারা হচ্ছে বুঝে যাবেন। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ইজি কোশ্চেন আমি বানাইছি যাতে আপনারা ইজিলি এটা বুঝতে পারেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এখানে সে হচ্ছে আমার 4 আনবে, তাই না? লেফট নোডে আগে গেল, কারণ এখানে যেহেতু খালি খালি মানে আমি ধরে নিতে পারি এখানে 0 আছে আর কি। তো সে হচ্ছে এখানে আমার 4 আনলো। এখন দেখেন 4 আনার পর সে আবার রাইটে দেখবে, তাই না? আমি লেফট দেখলাম, পর রাইট দেখবো, মানে যতগুলা আছে সবগুলো সার্চ করতেছি। আচ্ছা, আমি দেখলাম না, আরে 12 বড় আছে, তাহলে আমি 4 কেটে আমি এটা 12 রাখলাম। আচ্ছা, ভালো কথা। তারপর আমি তাহলে উপরে দেখেন, তাহলে উপরে আমি 12 উঠা দিতে পারি না, যে এখানে আমার 12, যেহেতু যেহেতু এখানে কিছুই নাই, হ্যাঁ, এখানে যেহেতু কিছুই নাই, তার মানে আমার তো একটা সংখ্যা পাঠাইতে হবে, রাইট? তো আমি এখানে 12 পাঠাই দিছি।
আবার আমরা রাইটে আসব, এখানে আমি লেফট নোডে 13 নিছি। তো তারপরে আমরা রাইট নোডে গেলাম, যে এখানে আমার 10, কিন্তু সে কি নিবে, সে হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুটাই নিবে। তো 10 সে এখানে নিবে না, 13ই আছে। এরপর আমরা খেয়াল করি এখানের মধ্যে সে হচ্ছে আমার মিনিমামটা নিবে, রাইট? আর তো এখানে আমাকে বলেন এই দুইটা নোড, এই দুইটা নোডের মধ্যে একটা 12 একটা 13, এখানে মিনিমাম কে? এখানে মিনিমাম কিন্তু 12ই, অর্থাৎ এই যে উল্টা যে পিরামিডটা সে কিন্তু মিনিমামটাই নিবে। তো এখানে 12ই থাকবে, 13 আর যাবে না। আচ্ছা, এটা শেষ। তাহলে আমরা 12টা আবার উপরে পাঠাই দিই, যেহেতু আমার এদিকে আর সার্চ করার কিছু নাই। এটার নিচে যা আছে, এটার লেফটেও সার্চ করার কিছু নেই, রাইটেও আর কিছু নেই, সব করে আনছি। তো 12টা আমি উপরে রেখে দিলাম। এরপরে আবার এদিক দিয়ে যে আবার লেফটে যাই, তো 5 উঠাইলাম, ভালো কথা। কিন্তু এ তো রাখবে ম্যাক্স। তো আবার রাইটে গিয়ে দেখলাম যে 24 আছে, আরে 24 তো 5 থেকে বড়। তো আমি 5-এ 24 রাখলাম এটার মধ্যে। এরপরে আমি আবার হচ্ছে, ও তো এটা তো খালি, তো এটা উপরে উঠাই দিই, কারণ এটা সব ট্রাভার্স হয়ে গেছে এই নোটটার। তো আমি 24 উপরে উঠাই দিলাম। এরপরে আমি আবার এখান থেকে আবার লেফটে যাব। আচ্ছা, 25 রাখলাম উপরে। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে আমার 2, তাহলে এ তো অলওয়েজ ম্যাক্সিমামটাই নিবে। তাহলে তো সে এখানে 2 উঠাবে না আর, যেহেতু ম্যাক্সটা রাখতেছে। তাহলে 25 থাকবে। এখন দেখেন এই দুইটা নোডের মধ্যে বড় কে? বড় হচ্ছে 25। তাহলে এখানে কিন্তু আমার 25টা আমার কি হবে, সরি, এখানে দেখেন এই দুইটার মধ্যে 25 বড়, ঠিক আছে, কিন্তু আমার এই যে এইটা তো আমার শুধু মিনটা রাখবে, রাইট? তাহলে তো এখানে 25 আমার যাওয়ার চান্স নাই। আশা করি বুঝতে পারতেছেন, না বুঝলে কমেন্টে জানাবেন। এই দেখেন তো, এরা তো ম্যাক্স রাখতেছে, সমস্যা নাই, কিন্তু এ তো রাখবে মিন। তো এখান থেকে 24 আর 25 মিনিমামটা কত? 24। তো সে 24 রাখছে। এরপর আবার খেয়াল করেন তো, এই দুটো নোডের মধ্যে আমার বড়টাকে, বড় হচ্ছে 24। তাহলে এ তো আমার ম্যাক্সটাই রাখতেছে, তো আমার ম্যাক্সটাই দেখতে হবে, তার নিচে ম্যাক্সিমাম কোনটা। তাহলে আমি 24টা হচ্ছে আমি উপরে রাখবো। তো আমি আলটিমেটলি আমার ভ্যালু কত পাইতেছি? ম্যাক্স 24। তো এখন কোশ্চেন আসতে পারে, আচ্ছা ভাইয়া এখানে তো আমার টার্মিনাল নোডে 25 আছে, আপনি কেন তাহলে আমার অ্যান্সার তো 24 চলে আসছে, মানে সবার উপরে যে আছে সে তো ম্যাক্সটা রাখতেছে। তো আমি বলবো যে দেখেন, ফার্স্টের চাল আপনি দিয়েছেন, পরের চাল কম্পিউটার দিছে, তো কম্পিউটার তো ট্রাই করতেছে আপনার মানটা কমানোর জন্য। দেখেন আপনি কিন্তু ম্যাক্স ভ্যালুটা পান নাই, সেই কারণে কম্পিউটার 1 কমায় রাখছে, সে কিন্তু আপনাকে 24 দিছে। সে কিন্তু আপনাকে, মানে কম্পিউটার, আপনি কিন্তু এখানে একা না, একা খেলতেছেন না, আপনি কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী আছে, সেটা হচ্ছে কম্পিউটার। সে ট্রাই করতেছে আপনার মিনিমামটা ফেচ করার জন্য, আপনাকে আপনার পয়েন্টটা কমানোর জন্য। সে কমায় 24 রাখতে পারছে আপনার আনসারটা। ঠিক আছে? তো এই হচ্ছে আমার মানে মিন ম্যাক্সের অ্যালগোরিদম। এখন আমরা এখানে আলফা বিটা প্রুনিং এর মাধ্যমে আমরা এটা দেখবো। এখন যদি কারো হার্ড লেগে থাকে, টেনশনের কারণ নাই, কারণ এটা আপনারা দেখতে দেখতে অনেক ইজি মনে হবে, এবং আপনারা দেখবেন এক্সামে গিয়ে এটি আগে অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমরা আলফা বিটা প্রুনিং এর মাধ্যমে দেখবো, ঠিক আছে? আলফা বিটা প্রুনিং এ দেখেন জাস্ট কি হয়, মজার জিনিস। আচ্ছা, এটা আমরা একটু সাইডে লিখে রাখি যাতে আমরা না ভুলে যাই। এ হচ্ছে ম্যাক্স রাখবে, এই লাইনে যারা আছে তারা হচ্ছে আমার মিনটা রাখবে, আর এই যে আছে সে তো ম্যাক্স রাখবে। আচ্ছা, দেখেন এখন, তো দেখেন আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিব, যেটা আপনারা ইউজ করলে খুব ইজিলি করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমার ফার্স্টে হচ্ছে আমরা লেফট টু রাইট হিসাবে এটা সলভ করার চেষ্টা করব। তাহলে লেফট টু রাইট বারবার কেন বলতেছি, কখনো কখনো আপনার এরকম কোশ্চেনে বলে দেয় যে না রাইট টু লেফট করবা, তো আপনি সবার আগে রাইটে যাবেন, পরে লেফটে যাবেন, সবার আগে রাইটে যাবেন, পরে লেফটে যাবেন। কিন্তু আমরা করতেছি কি, সবার আগে লেফটে যাব, পরে রাইটে যাব, ঠিক আছে? তো সবার আগে লেফটে গেলাম, 4 পাইছি, এই 4টা আমি উঠালাম, কোনো সমস্যা নেই, কোনো কালারতেই এই 4টা আমি উঠালাম। এইবার খেয়াল করেন আপনি কি করবেন, দেখেন আমি আপনাকে বলে দিচ্ছি, ভালো করে শুনেন। এই টেকনিকটা ইউজ করলে আপনারা হচ্ছে আহ, খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো এখন দেখেন আপনি 4টারে উঠাইলেন, রাইট? এখন আপনি 4-রে তার প্যারেন্টে দিবেন।
ঠিক আছে, তার প্যারেন্টটা দেওয়ার ট্রাই করবেন। বুঝলেন, আমার কথাটা ভালো করে খেয়াল করেন। আপনি 4 কে উঠাইলেন, এখানে লেফট নোডটা আগে উঠাইলেন। এখানে কিন্তু আমরা কম্পেয়ার টম্পেয়ার কিছুই করিনি, আমরা জাস্ট লেফট নোডটা আগে উঠাইছি। তো 4 রাখার পর আমরা ট্রাই করবো 4টাতে তার প্যারেন্টে দিয়ে দিতে। কিন্তু আমাকে বলেন, এর প্যারেন্ট কি খালি না? এর প্যারেন্ট কিন্তু খালি। তো যদি আপনি তার প্যারেন্ট খালি থাকে, তাহলে কি করবেন? তার রাইট নোডে গিয়ে তাকে চেক করতে হবে, তার রাইট নোডেও যাইতে হবে। যেহেতু 4-এর উপরে তার প্যারেন্টটা খালি আছে, তাহলে আপনার কি করতে হবে? আপনার এটার 12-তে যেতে হবে। আচ্ছা, আমি আবার শুরু থেকে বলি যে আপনি 4 চুজ করছেন, এখানে 4টা তার প্যারেন্টে উঠাইতেছেন। আচ্ছা, তো ধরেন আপনি 4 রে, আচ্ছা বলতে পারেন ভাইয়া আমি যখন এই 4 রে উঠাইতেছি উপরে, এখানেও তো হচ্ছে কেউ নাই। দেখেন, আপনি যখন 4 এর উপরে উঠাবেন, তখন হ্যাঁ, যে আমি বললেন হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ভাইয়া বলছেন তো, ঠিকই বলছেন, এর তো প্যারেন্টে কেউ নাই। যখন প্যারেন্টে কেউ না থাকবে, তখনই তার রাইট সাইডে গিয়ে চেক করবেন। এখন 4 রে যখন আমি প্যারেন্টে উঠানো ট্রাই করছি, প্যারেন্টে তো কেউ নাই, কিন্তু রাইট সাইডে কি কেউ আছে? কেউ তো নাই। তাহলে তো আমার 4 এর নিচে তো কেউ নাই, তাহলে 4 উঠে যাবে, ঠিক আছে? তাহলে আমার 4 উপরে এসে পড়ছে। তো এবার দেখেন, এই 4 এ যখন আবার তার প্যারেন্টে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু প্যারেন্টে তো এবার খালি। সো আমি এটা রাইট সাইডে দেখতেছি এবার। তো এবার রাইট সাইডে দেখতেছি আছে জিনিসপত্র। তো কে আছে? 12 আছে। তাহলে আমার এই নোটটা তো আমার ম্যাক্সটা রাখে, রাইট? এই যে আমি লিখে রাখছি কিন্তু আগে, এই ম্যাক্স রাখবে, পিরামিড যেটা অ্যাকচুয়াল পিরামিড। তার মানে এবার 4 কেটে সে 12 উঠে যাবে। এইবার আবার 12 ট্রাই করবে এর উপরে চলে যেতে। উপর তো খালি ভাইয়া, এখন কি করব? তার মানে রাইট সাইডে যাব। কিন্তু আমার বলেন, এই 12 তো আপনি ট্রাভার্স করে ফেলছেন, দেখে ফেলছেন, এর রাইটে কি আর কিছু আছে? এটা রাইটে তো আর এই নোটটার রাইটে তো আর কিছু নাই। তার মানে 12 উপরে উঠে যাবে। আচ্ছা, তো সে কিন্তু এবার বসে গেছে, ঠিক আছে? এইবার 12 যখন এখানে আসে না, 12 বলবে আমি আর উপরে যাব। মানে সে জাস্ট যাইতে চায় উপরে। যদি এখন উপরে খালি থাকলি, আবার নিচে আইসা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে ধরেন আপনি হচ্ছে কখনো ছোটবেলায় বাসা থেকে বের হন নাই, আপনাকে ধরেন, আপনাকে একটু কেউ ঘুরতে নিয়ে গেল, তো আপনি চাবেন কি আর একটু ঘুরবো, আর একটু দূরে যাব। তখনই যখন দেখবেন আরে ওখানে যত টাকা নাই, তখনই যে আবার বাসায় আসবেন আপনার আব্বু আম্মুর কাছে, বা যারা আছে আপনার দাতা যারা আছে তাদের কাছে ফিরে আসবেন নিচে, খুঁজবেন যে কার থেকে টাকা আবার নেওয়া যায়, কার থেকে নেওয়া যায়, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তো এবার 12 আবার ট্রাই করতেছে, আরে উপরে চলে যায়, কিন্তু আমার উপরে কি কেউ নাই। তাহলে আমার এই নোটটার রাইট সাইডে দেখতে হবে। হ্যাঁ, এই নোটটার রাইট সাইডে তো জিনিসপত্র আছে। রাইট সাইডে গেলাম। তো এরপর আমরা আমরা কি জানি, লেফট থেকে আগে শুরু করব। তো লেফটে তো 13 উঠলো এখানে। হ্যাঁ, এখানে 13 উঠে পড়লো। এইবার দেখেন এখন কি হবে কাহিনীটা। এখন দেখেন এখানে আছে 13। তো 13 আসার পর 13 কি করবে? 13 চাইবে যে আমি উপরে চলে যাব, কিন্তু দেখেন এখানে কিন্তু একজন প্যারেন্ট বসে আছে। এখন তাদের মধ্যে একটা কম্পারিজনের খেলা হবে। এখানে হচ্ছে আলফা বিটা প্রুনিং এর আপনাদের শুরু। এখানে দেখেন, এই টেকনিকটা আমি বলে দিচ্ছি আগেই। যখন আপনি বলবেন ভাইয়া টেকনিক তো বললেন, কিন্তু অন্যভাবে তো যদি হয়ে যেত অন্য কিছু, ওটা পরে আসতেছে। টেকনিকটা হচ্ছে এই যে এই উল্টা পিরামিডটা সে কি রাখতেছে বলেন তো? মিনিমাম ভ্যালু। আর সোজা যে পিরামিডটা সে কি রাখতেছে? ম্যাক্সিমাম ভ্যালু। তো আপনি যখন এই ম্যাক্সিমামটার সাথে মিনিমামটা তুলনা করতেছেন, আপনি আমাকে অ্যান্সার দিবেন। এই যে মিনিমামটা তার কাছে আছে 12 আর ম্যাক্সিমাম তার কাছে আছে 13, এইটা কি একটা মানে ঠিক কথা কিনা? ঠিক কথা বলতে মানে ইটস আ রাইট থিং যে মিনিমামের কাছে আছে 12, ম্যাক্সিমামের কাছে আছে 13, রাইট? ঠিকই তো আছে ভাই। যে ম্যাক্সিমাম তার কাছে বড় সংখ্যা থাকবে, যে মিনিমাম তার কাছে ছোট সংখ্যা থাকবে। এই শর্তটা কি এখানে পালিত হচ্ছে কি না, সেটা আপনাদের এখন বোঝার ব্যাপার। মিনিমামের কাছে 12 আছে, ম্যাক্সিমামের কাছে 13 আছে। ইটস ওকে, ইটস অলরাইট। তার মানে আপনার
এই রাইট সাইডটা ট্রাভার্স করতে হবে না, আপনি এটা ক্রস করে দিতে পারবেন। অর্থাৎ আপনার অ্যালগোরিদম যখন এখানে আসবে, আসার পর 13টা উঠানোর পর সে যখন এটার সাথে তুলনা করবে, দেখবে মিনিমামটা রেখে দিছে 12 আর ম্যাক্সিমামটা রেখে দিছে 13। তার মানে ঠিকই তো আছে। যখনই আপনার আলফা, অর্থাৎ আপনার এই যে ম্যাক্সিমাম, এটাকে বলি আমরা আলফা, আর মিনিমাম এটাকে বলি আমরা বিটা, অর্থাৎ আলফা ইজ গ্রেটার দেন বিটা, এই শর্তটা মানবে, তখন আর নিচে ট্রাভার্স করতে যাইতে হয় না। যদি করতে যান তাহলে আপনি মানে বাস খাবেন আর কি। তো এখন দেখেন, তো আমার এখানে এই আপনার অ্যালগরিদম যখন দেখবে আরে আলফাতে 13 আছে আর বিটাতে কত আছে 12 আছে, তার মানে আলফা ইজ গ্রেটার দেন বিটা, তাহলে সে আর নিচে যাবে না, উপরে চলে যাবে। দেখেন, তো এইবার আপনার 10 আর যাওয়া দরকার নাই। এবার কি করবে, এই 12কে উপরে উঠাই দিবে, অর্থাৎ যেটা উপরে আছে সেটাই এখন 12 হচ্ছে উপরে চলে যাবে। এখন এখন 12 উপরে যখন যাবে সে চেক করবে আরে এখানে তো কোনো প্যারেন্ট নাই, সে এবার নিচে যাওয়ার চেষ্টা করবে, দেখবে যে আরে রাইট সাইডে তো আমার ট্রাভার্স হয়ে গেছে, আর তো রাইট সাইড নাই এখানে, তাহলে 12 উপরে চলে যাবে অনায়াসে। আচ্ছা, এবার আসেন আমার পরেরটায়। এরপর আমরা এই এই সাইডটা দেখবো। এই সাইডে আবার এখান দিয়ে আমরা আবার লেফটে চলে আসব। তো লেফটে আমরা ইজিলি 5 উঠায় ফেলতে পারবো, এখানে 5 চলে আসবে। আচ্ছা, 5 চেষ্টা করবে কি উপরে যাওয়ার, কিন্তু উপরে কেউ নাই, প্যারেন্ট খালি। সে তাহলে প্যারেন্ট খালি হলে কি হবে, এই নোটটার রাইট সাইডে যেতে হবে বা অন্য সাইডে যেতে হবে। রাইট সাইডে যাবে, যে দেখবে 24 আছে। এখন সে তো ম্যাক্সিমামটা রাখতেছে সোজা পিরামিড, তাহলে তো সে 5 কেটে সেখানে 24 চলে আসবে। এবার 24 চেষ্টা করবে আবার প্যারেন্টে যাওয়ার। আচ্ছা, আরে প্যারেন্ট খালি, তাহলে দেখি এর নিচে আর কেউ আছে কিনা, না আর তো কোনো নোড নাই, তাহলে 24 চলে যাবে ইজিলি আমার প্যারেন্টে। এইবার 24 আবার ট্রাই করবে এটার সাথে কাজ করার জন্য। এখন খেয়াল করেন এখন কি হচ্ছে, যখন 24 এখানে আসছে, 24 এখন উপরে তাকাবে, তাকায় কি দেখতেছে, যে আমার যে ম্যাক্স যে যে ম্যাক্স ভ্যালু রাখার কথা তার কাছে আছে 12, অর্থাৎ আলফার কাছে আছে 12, আর যে মিনিমাম ভ্যালু রাখার কথা অর্থাৎ বিটা তার কাছে আছে 24। এখন আপনারা বলেন আমাকে, ম্যাক্স যার কাছে থাকার কথা তার কাছে আছে 12 আর মিন যে রাখতেছে তার কাছে আছে 24, এখন ব্যাপারটা কি যাচ্ছে? অবভিয়াসলি ভাইয়া যাচ্ছে না। কেন? কারণ ম্যাক্সিমাম ভ্যালু তো মিনিমাম ভ্যালু থেকে বড়টা রাখতে হবে। তারা ম্যাক্সে আছে 12 আর মিনে আছে আর কি 24 মিনিমামে, তাই না? তাহলে আমার কি কি করতে হবে, যখনই এটা মিলবে না, অর্থাৎ আলফা ইজ গ্রেটার দেন বিটা না হয়ে যখন বিটা ইজ গ্রেটার দেন আলফা হয়ে যাবে, তখন আমার নিচে তাকাইতে হবে, নিচে আবার ট্রাভার্স করতে হবে। এবার আমরা নিচে যাব, নিচে যেয়ে এখান থেকে কারে আনবো বলেন তো আগে, 25, লেফট নোটটা 25 আসার পর এবার আমরা 25 আবার দেখেন, আপনি যারই উপরে তুলতেছেন তারই আরো উপরে নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, 25 যখন এখানে আসছে 25 ট্রাই করতেছে উপরে যাওয়ার। এখন খেয়াল করেন আপনার এখানে ম্যাক্সে আছে কত 25 আর মিনিমামে বিটা আছে কত 24। এখন আপনার আমাকে বলেন, ম্যাক্সে আছে 25, মিনিমামে আছে 24, এখন কি এরা মানে এটা এই জিনিসটা কি মিলতেছে কিনা, যে মিনিমামের কাছে 24 ম্যাক্সিমাম কাছে 25? অবভিয়াসলি, কারণ ম্যাক্স বড় সংখ্যাটা রাখতেছে আর মিনিমাম কি ছোট সংখ্যাটা রাখতেছে, তার মানে আপনার আর নিচে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আপনার আর কি নিচে যাওয়ার দরকার নাই, আর 25 আর উপরে যাবেও না। এরপর আপনি কি করবেন, এরপরে তো আপনার এখানে দেখেন এইখানে তো আর কিছু নাই। তো এইবার আপনি এই দুইটা নোডের সাথে কম্পেয়ার করবেন। ঠিক আছে, যে এখানে কি আছে, এখানে হচ্ছে বড়টা বড় কে, ঠিক আছে, এখানে এই দুটার মধ্যে বড় হচ্ছে 24,
তাহলে এই 24টা হচ্ছে উপরে চলে যাবে। বড়টা কেন বলতেছি, কারণ এই যে এই নোটটা এ তো ম্যাক্সিমামটা রাখবে। তো 12 আর 24 থেকে বড়কে 24, তাহলে এখানে আমার 12 কেটে হবে আমার 24, অ্যাকচুয়ালি ভিতরে লেখা যায় 24, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আমি এরকম আরো সলভ করব, আপনারা বুঝতে পারবেন তখন। আচ্ছা, এখন আসেন পরের একটা ম্যাথে যাই। এটা আপনাদের স্প্রিং 22-এ আসছে, ঠিক আছে? তো এখানে আমার বলে দিছে যে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, এই রাখবে হচ্ছে মিনিমাম, আর এটা হচ্ছে আমার টার্মিনাল, অর্থাৎ সবার নিচের ভ্যালুটা। হ্যাঁ, তো শো হুইচ নোটস উইল বি প্রুনড। প্রুন মানে হচ্ছে কোন নোটগুলো আমার ট্রাভার্স করার দরকার নাই, কাটা পড়ে যাবে, নিচে আর খোঁজার দরকার নাই, সেটা আপনাকে বের করতে হবে। অর্থাৎ এই ট্রিটা আপনি খাতায় আঁকবেন, একে হচ্ছে আপনি ক্রস দিয়ে দিবেন যেখানে যাবে না। আচ্ছা, আর ক্লিয়ারলি শো দ্য ভ্যালুস অফ ইচ নোট, প্রত্যেকটা নোটের ভ্যালু দেখাবেন। আচ্ছা, এখন দেখেন, আমি শুরু করি, বিসমিল্লাহ। এখন দেখেন, আপনি লেফট থেকে শুরু করবেন। এখানে যেহেতু আপনাকে কিছু বলে নাই, তো লেফট থেকে শুরু করব। তো 5 এখানে উঠে আসলো আগে। তো 5 উঠে আসার পর 5 ট্রাই করবে উপরটা যাওয়ার। আমি আপনাদের বলে দেই, মানে আপনি নিচে তখনই ট্রাভার্স করবেন, অর্থাৎ নিচে তখনই আবার যাবেন যদি প্যারেন্টটা না থাকে, আর যখন মিসম্যাচ হয়, অর্থাৎ ম্যাক্স ছোট ভ্যালু রাখতেছে, মিন বড় ভ্যালু রাখতেছে, তখনই। এছাড়া যেতে থাকে। আচ্ছা দেখেন, তো এখানে 5 আসছে, তো 5 ট্রাই করতেছে উপরে যেতে, কিন্তু প্যারেন্ট তো খালি, প্যারেন্টে কেউ নাই। তার মানে এই নোটটা নিচে আবার যাইতে হবে, দেখতে হবে কেউ আছে কিনা। এই নোটটা নিচে দেখলাম 9 আছে, এখন সে তো হচ্ছে ম্যাক্সটাই নিবে। তো 5 আর 9 এর মধ্যে ম্যাক্স কে? 5 আর 9 এর মধ্যে ম্যাক্স হচ্ছে 9, ঠিক আছে? আচ্ছা, এবার 9 ট্রাই করবে প্যারেন্টে যাওয়ার। আরে প্যারেন্টটা তো এবারও খালি, এখন কি হবে? সে আবার এই এই নোটটা আবার দেখবে অন্য জায়গায় কিছু আছে কিনা, কিন্তু এই নোটে কিন্তু আর কোনো বাচ্চা টাচ্চা নাই, টার্মিনাল নাই। তো 9টা চলে যাবে এখানে, 9। আচ্ছা, এরপরে আমরা এখন দেখেন এই 9টা আবার এখানে যাওয়ার ট্রাই করবে, কিন্তু এখানে তো জিরো, কেউ নাই, প্যারেন্ট নাই। নাই, তাই হচ্ছে আমরা এবার এই নোট তো শেষ হয়ে গেছে, মানে সরি কাটা দিবেন না, এই নোট তো শেষ, এবার আমরা এই নোটে যাব। তার মানে অনেক কিছু আছে, জায়গা আছে যাওয়ার মতো, যেহেতু প্যারেন্ট ফাঁকা। আচ্ছা, তো এখানে যাব, লেফটটা আগে আনলাম, এখানে আছে 6, তো আমরা 6 আনলাম, 6 উঠাইলাম, এখানে লিখলাম 6। আচ্ছা, এবার দেখেন, এবার এই 6টা যখন আনছি, এই 6 আবার এনে যাওয়ার ট্রাই করতেছে, কিন্তু খেয়াল করেন তো, এই 6টা অর্থাৎ আমার এ তো ম্যাক্স গুলা রাখতেছে এই লাইনটা, আর এই লাইনটা হচ্ছে মিন রাখতেছে, এরা যা আছে এরা মিন, এরা যা আছে এরা ম্যাক্স, আবার উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার ম্যাক্স রাখতেছে। হ্যাঁ, এখন দেখেন, ম্যাক্সের জায়গায় আছে 6 আর মিনের জায়গায় আছে 9, মিসম্যাচ হয়ে গেছে না? ম্যাক্সের জায়গায় আছে আমার 6 আর মিনের জায়গায় আছে আমার 9, হইল? বড় মানে ম্যাক্স ছোট হয়ে গেল না? যখন এরকম মিসম্যাচ হয়ে যাবে ম্যাক্স আর মিনের, তখন আপনি কি করবেন? আবার নিচের নোটগুলো ট্রাভার্স করবেন। এখন এটা তো ট্রাভার্স হয়ে গেছে আমার, এটা ট্রাভার্স হয়ে গেছে, আর আপনি এটা পাশেরটাই চলে যাবেন। তো এখানে লেফটে গেছে 14, 14 চলে আসলো, ঠিক আছে? 14 চলে আসলো। এবার দেখেন, আবার এই 14 চেষ্টা করতেছে উপরে যাওয়ার, যেই খালি উপরে চান্স পায় একবার সেই যেতে চায় খালি উপরে। এখন দেখেন, এখানে যখন 14 আসছে, 14 আবার উপরে যাওয়ার ট্রাই করতেছে, 14 দেখতেছে যে এখানে উপরে কি আছে, উপরে আছে 6, খেয়াল করেন, ম্যাক্সে আছে 6, মিনে আছে 14, রাইট? এটা মিন কেমনে বুঝলাম দেখেন ভাইয়া, এইটা হচ্ছে আমার উল্টা পিরামিড, তার মানে সে মিনিমাম ভ্যালু রাখবে, আর এটা হচ্ছে সোজা পিরামিড, সে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু রাখবে। তাহলে তো আমার উল্টাটা 14 রাখতেছে আর সোজাটা রাখছে 6, তাহলে তার কাছে থাকার দরকার ছিল এর থেকে বড়টা, কারণ সে তো হচ্ছে আমার ম্যাক্স আর সে তো হচ্ছে আমার মিন। উল্টা হয়ে গেছে না? তার মানে ভাইয়া আবার এটা নিচে আবার দেখতে হবে, যেহেতু এটা হয়ে গেছে তাহলে আমরা এটা দেখবো এই পাশেরটা। এখন দেখেন, এবার 10, দেখেন 10 কিছু, এখন দেখেন 10 কিন্তু চলে আসবে, কারণ এর যেহেতু মিনিমামটা রাখে, তাহলে আমরা 14 কেটে আমরা এখানে 10 রাখবো, তাই না? কারণ সে কি ভ্যালু রাখে? মিনিমাম ভ্যালুটা রাখে। আচ্ছা, এখন আবার দেখেন, 10 আবার ট্রাই করবে 6 এর কাছে যাওয়ার,
মানে উপরের তার প্যারেন্টে যাওয়ার। তো এখান থেকে আছে প্যারেন্টে কি আছে 6। এবার বলেন এ আবারও বলতেছে একই কথা যে ম্যাক্সের মধ্যে আছে 6, মিনের মধ্যে আছে 10, মিসম্যাচ হয়ে গেছে কিন্তু। তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি আবার সরি এখন আপনি আবার আবার হচ্ছে এই পরের নোটে যাবেন। এই পরের নোটে যাবেন। পরের নোটে গিয়ে দেখলেন এখানে আছে আমার, তো দেখেন এরপরে এখানে আসার পর দেখ পাইলো 2, আর 2 তো ভাই যাবে না, কারণ সে হচ্ছে ম্যাক্সিম বড়টা নিবে। এখন অলরেডি তার কাছে 6 আছে। যেহেতু টার্মিনাল, আমি কিন্তু এখন টার্মিনালে এসে কিন্তু জাস্ট দেখতেছি বড় কিনা, মানে এটা বড় আছে কিনা। তো 2 যাবে না। এরপরে আপনি এখন কি করবেন? এই 3টা থেকে দেখবেন যে এই 3টা থেকে হচ্ছে বড় কি আছে। 6, 10 আর 2, এখান থেকে সবচেয়ে বড় আছে কি আমার 10। তাহলে এখানে 6 এর পরিবর্তে চলে আসবে কি আমার, আচ্ছা এটা কাটা দরকার না, উচিত না। তাহলে এখানে আমার 6 এর পরিবর্তে আসবে কত আমার 10। ঠিক আছে? এখন এখন খেয়াল করেন, এখন 10 আর উপর আছে 9, আমার ম্যাক্সে কত আছে? এটা তো আমার ম্যাক্স, রাইট? কারণ এই সোজা পিরামিড ম্যাক্স রাখে। ম্যাক্সে আছে 10, আর মিনে কত আছে আমার 9। এখন বলেন ম্যাক্স সমান 10, মিন সমান 9, এটা কি মিলে? অবভিয়াসলি ভাই এটা মিলে। ম্যাক্স বড় আছে, মিন ছোট আছে। তো আর এখন আপনারা, অথবা আপনারা এটাও দেখতে পারেন, দেখেন এখানে 9 আছে না 10 আছে, তো আপনার 9টাই তো নিবে, রাইট? এখানে তো 9 হয়েছে আগে, মানে 5 কেটে 9 হয়েছে, 9টাই উপরে যাবে, 10টা যাবে না, কারণ মিনিমামটা রাখে। তো এখন এই 9 আবার ট্রাই করতেছে প্যারেন্টে যাওয়ার, কিন্তু আলটিমেটলি প্যারেন্টে তো কেউ নাই। তাহলে সে কি করবে এবার? আবার তার রাইটে আবার খোঁজ করবে। তো খোঁজ করে এখানে আসার পর দেখলে এখানে কত আছে? এখানে আছে 12। 12 উপরে আসলো। আসার পর এখানে কিছুই প্রুন হয় না আসলে। এখানে কিছুই প্রুন হয় না। দেখি এখানে হয় কিনা। তো এখানে যখন 12 আসছে আর এখানে আছে 9, খেয়াল করেন আমার এখানে ম্যাক্সে কত আছে এবার 12, আর মিনে কত আছে 9। এখন বলেন এটা কি মিলছে? যে জি ভাই মিলে গেছে। ম্যাক্স তো বড় আছে, মিন তো ছোট আছে। তার মানে আপনার রাইটে আর যাইতেই হবে না। ঠিক আছে, ক্লিয়ার? আপনার এখানে কি রাইটে যাইতেই হবে না। আপনি এবার 9টাকে উপরে পাঠিয়ে দিতে পারবেন। 9টাকে উপরে পাঠিয়ে দিছি। আর যদি এরকম হইতো যে এইখানে ধরেন 12 না থেকে ধরেন আপনি 10 পাইছেন, 10 না, ধরেন আপনি হচ্ছে 4 পাইছেন, এখন ধরেন না 4 ছিল, তখন কিন্তু কি হয়ে যেত? ম্যাক্সটা ছোট হয়ে যেত, মিনটা বড় হয়ে যেত। এই মিনটা বড় হয়ে যেত, ম্যাক্সটা ছোট হয়ে যেত, তখন আপনার আবার রাইট সাইডে দেখতে হইতো। কিন্তু আলটিমেটলি তো এটা ঘটে না, রাইট? আচ্ছা, তো এবার 9 কি উপরে চলে যাবে। এইবার আমরা এই পাশে ট্রিটা দেখব। এখান থেকে স্বাভাবিকভাবে লেফট লেফট থেকে 2 আসবে। আচ্ছা, আর রাইট থেকে এবার দেখবেন 2 যখন আসে 2 ট্রাই করবে আবার উপরে যাওয়ার, কিন্তু প্যারেন্ট তো খালি। তাহলে প্যারেন্ট খালি যাবে না, আবার রাইটে গিয়ে চেক করতে হবে। এখানে আসলো, আসার পর দেখলো 6 আছে। তাহলে এখানে অবভিয়াসলি 2 কেটে 6 হয়ে যাবে, কারণ সে ম্যাক্সিমাম ভ্যালুটাই নেয়। দেখেন আপনি কিন্তু শুরুতেই 2 আর 6 দেখে 6 ঠাস করে নিয়ে নেন নাই। আপনি 2 আগে গেছে, যা দেখছে প্যারেন্টে কেউ আছে কিনা, তারপর না থাকলে তখন এই রাইট সাইডে আসছে। তো এরপরে এখানে তাহলে 6 হয়েছে। এইবার আপনি রাইটে আসবেন। ও সরি, এখানে তো 6, এইবার 6 যখন আসছে, এবার 6 এবার দেখবো আরে প্যারেন্ট তো খালি। কিন্তু প্যারেন্ট খালি হইলেও তার নিচে তো সব ট্রাভার্স হয়ে গেছে, 2 হয়ে গেছে, 6 হয়ে গেছে। এখানে যদি আরেকটা থাকতো আমি সেটার সাথে আবার কম্পেয়ার করতাম। তো এবার কি হবে আমার 6টা উপরে চলে আসলো। আচ্ছা, এইবার খেয়াল করেন 6 এর সাথে এবার 9 এর আবার কম্পেয়ার করবেন। যারই আমি আমি আবার বলতেছি বারবার, আপনি যার উপরে উঠাইতেছেন তারই উপরে উঠাতেই থাকবেন, যতক্ষণ না পর্যন্ত মিসম্যাচ করতে হইতেছে, মিনম্যাক্স এর মিসম্যাচ, যতক্ষণ না পর্যন্ত প্যারেন্ট খালি আছে ততক্ষণ পর্যন্ত তার উপরে উঠাতে থাকবেন। এবার 6 যখন আনছি, এবার এটার সাথে এটা তুলনা করব। দেখেন 9 যেটা আছে, আচ্ছা তো এখানে আমার ম্যাক্সে আছে হচ্ছে 9, আর মিনে আছে হচ্ছে আমার 6। সো খেয়াল করেন আমার এটা শর্তটা মিলে গেছে, তার মানে আমার এই সাইডে আর যাওয়ারই দরকার নেই, অর্থাৎ এটার
আর অন্যান্য মাঝখানে হইলেও সেটা আমার ক্রস হয়ে যেত, রাইট সাইডে হইলেও সেটা আমার কি হয়ে যেত, মানে এটা কাছে প্রুন হয়ে যেত। এখানে যদি আরো কিছু থাকতো বা আরো যদি হাজার হাজার থাকতো সব প্রুন হয়ে যেত আর কি। হ্যাঁ, উপরে একটা দিকে প্রুন হলেই হয়ে যায়। তো এখন হচ্ছে এটা আমার হচ্ছে 9 হচ্ছে আমার অ্যান্সার। সো এটাই। আচ্ছা, তো এখন আপনারা এগুলো আশা করি তাড়াতাড়ি করলে আপনারা বুঝে যাবেন। এগুলো আমি আর অত একদম হচ্ছে কি বলে এক্সপ্লেন করবো না, অতটা জাস্ট দেখা যায়, আপনারা জাস্ট অ্যান্সার করবেন আর মিলাবেন আমার সাথে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার 7 ফার্স্টে আসবে, যেহেতু লেফট নোটটা নিলাম। আচ্ছা, এ রাখতেছে ম্যাক্স, এ রাখতেছে হচ্ছে ম্যাক্স, এ রাখতেছে হচ্ছে আমার মিন, এ রাখতেছে আবার ম্যাক্স। আচ্ছা, 7 রাখার পর আমি 7টার উপরে পাঠানোর চেষ্টা করতেছি, বাট এখানে কেউ নাই। তার মানে আমি আরেকটা নোটে যাব নিচে। এখানে যে লেফটে কে আছে, এখানে 4 আছে, 4 আসবে। এবার আমি 4টাকে এখানে দেখব। এখন এখানে ম্যাক্সের জায়গায় হচ্ছে 7 আর মিনের জায়গায় হচ্ছে আমার 4। তার মানে মিন আর হচ্ছে ম্যাক্স, অর্থাৎ ম্যাক্স বড় আছে, মিন ছোট আছে, শর্ত মিলে গেছে। তার মানে আমার 12তে আর যাওয়াই দরকার নাই। তাহলে এখন এই 7টাকে আমি আবার উপরে, এখন 7টাকে আবার প্যারেন্ট তো খালি, তো আবার দেখবো কেউ আছে কিনা। তো এদিকে আর কোনো নোডই নাই, তো ওইখানে 7-এ চলে যাবে, 7 উপরে চলে যাবে, যেহেতু আর নিচে আর কোনো কিছু দেখার বাকি নেই। এরপর আমি আবার 7টাকে আবার উপরে পাঠানোর চেষ্টা করব, কিন্তু ব্যর্থ হব। কেন? কারণ উপরে প্যারেন্ট খালি, তো আমার রাইট নোডে আমার যাওয়ার আরো জায়গা আছে। তো আমি আবার 3-এ যাব, তো দেখবো আচ্ছা, তো আমার 7 থেকে 3 কি আমার আবার ছোট, আর সে রাখতেছে কি আমার ছোটটা। তাহলে আমার 7 কেটে এখানে 3 হয়ে যাবে। এবার 3 আবার চেষ্টা করবে প্যারেন্টে যাওয়ার জন্য, প্যারেন্ট যেহেতু 0, মানে প্যারেন্টে কেউ নাই, আবার সে নিচে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু নিচে তো সব ট্রাভার্স হয়ে গেছে, যাওয়ার নাই। তাহলে 3 উপরে চলে যাবে। এরপর আমি আবার পরেরটায় যাব, এটায় যাব, এটা গিয়ে দেখতেছি সবার লেফটে কি আছে, লেফটে 16 আছে, 16 আসবে। এবার 16 চেষ্টা করবে উপরে আসার জন্য। আচ্ছা, কিন্তু উপরে প্যারেন্ট নাই, তার মানে নিচে আরো যাইতে হবে। তার মানে নিচে এখানে যাব, এখান থেকে আবার লেফটে যাব, এখানে দেখবো এখানে কি 12 আছে, তাহলে 12 চলে আসবে। এখন 12 আবার চেষ্টা করবে উপরে যাওয়ার, কিন্তু উপরে কি আমার, এখন দেখবো যে 12 তো আমার মিনিমাম লেভেলে কত আছে, এটা তো আমার মিনিমাম, রাইট? এই যে নোটটা, এটা মিনিমাম রাখতেছে আর এর হচ্ছে আমার ম্যাক্সিমাম রাখতেছে। তো আমার ম্যাক্সে 16 আছে, মিনে 12 আছে, তার মানে আমার শর্ত কি মিলে গেছে, তার মানে আমার 10 আর ঢোকার প্রয়োজন নেই। তাহলে আমি এবার কি করব, তার মানে 16 যে আছে 16ই থাকবে। এবার হচ্ছে আমি আম, এবার হচ্ছে আমার 16টা এবার আবার চেষ্টা করবে উপরে যাওয়ার। তো আবার এখানে প্যারেন্ট আবার খালি, এখন এই নোডের নিচে ট্রাভার্স করার জায়গা নেই, তার মানে 16টা আলটিমেটলি উপরে চলে যাবে। এবার 16টা আবার উপরে যাওয়ার চেষ্টা করবে, উপরে গিয়ে দেখবে যে এ তো মিন রাখতেছে, তাই না? এই লেভেলে কি, যে আমি লিখে রাখছি এই লেভেলে সব মিন রাখতেছে। তো আলটিমেটলি আমার এটা তো মিন রাখবে, আর এটা হচ্ছে ম্যাক্স। তো ম্যাক্স হচ্ছে 3 আর মিন হচ্ছে 16, এটা তো হইতে পারে না, মিন তো ছোট থাকবে ম্যাক্স থেকে। তো এখন তাহলে কি হবে, কি করতে হবে, নিচে ট্রাভার্স করতে হবে। তো নিচে যাব, নিচে গিয়ে দেখবো 11। তাহলে এ যেহেতু মিনটা রাখতেছে, ছোট রাখতেছে, তার মানে 11 আর ছোট পাইছি। তাহলে আমরা এখানে আমরা 16 জায়গায় আমরা 11 রেখে দিলাম। হ্যাঁ, 16 জায়গায় আমরা কত রাখলাম, 11 রেখে দিলাম। তাহলে এইবার আমার মিন হচ্ছে আমার এখানে 11। এইবার আমরা যখন আবার খেয়াল করব, আচ্ছা উপরে কি অবস্থা, তো এবার উপরে তো আবার সেম মিলতেছে না। তো এবার কি করবো, আমরা পরের নোডে চলে যাব। তো এখানে আবার এখান থেকে আসি, এসে আবার লেফটে চলে আসবো। তো এখানে লেফট হচ্ছে আমার 5, তো 5 উপরে আসলো। আচ্ছা, তো সে আবার প্যারেন্টে যাওয়ার চেষ্টা করতেছে। তো প্যারেন্ট যেহেতু খালি, তাহলে এই নোডে সব ট্রাভার্স করা হয়েছে না, হয় নাই, রাইটে আরো যাওয়ার জায়গা আছে, 24 আছে। তাহলে যেহেতু এ মিনিমামটা রাখতেছে, তাহলে তো আমার অবভিয়াসলি আমার হচ্ছে কি করতে হবে, আহ 5ই থাকবে, 24 তো আসবে না, কারণ এই মিনিমাম রাখতেছে। তাহলে এবার আবার প্যারেন্টে যাওয়ার যখন চেষ্টা করতেছে, প্যারেন্ট তো খালি, কিন্তু আর রাইটে লেফটে যা আছে সব ট্রাভার্স হয়ে গেছে, তোমার 5 উপরে চলে আসবে। তারপর সে আবার রাইটে তাকাবে, রাইটে তাকায় দেখলো কি এখানে আমার 9, ও সরি রাইটে তাকাবে না, সরি সরি। তো 5 যখন এখানে আসছে, 5 আবার চেষ্টা করতেছে উপরে যাওয়ার, তো উপরে প্যারেন্ট তো খালি। তো
আমার প্যারেন্ট খালি, তার মানে আমার দেখতে হবে এই নোডটা সম্পূর্ণ ট্রাভার্স হয়েছে কিনা বা জায়গা আছে কিনা যাওয়ার। তো দেখেন এখানে যাওয়ার জায়গা আছে, এখানে কত আছে আমার 9। তাহলে সে আমার 9টার দিকে তাকাইলো, আচ্ছা 9 তো আমার 5 থেকে বড় আর সে ম্যাক্স রাখতেছে, তাহলে আমার কি 5-এর জায়গায় 9 হবে। তাহলে এখন আবার সে প্যারেন্টে গিয়ে দেখলো আচ্ছা প্যারেন্ট খালি আর নিচে সব ট্রাভার্স যেহেতু হয়ে গেছে, তার মানে এবার 9 উপরে চলে আসবে। এরপর আবার এইবার আমি দেখবো 9-এর সাথে 3-এর। এখন দেখেন এইটা তো মিন রাখতেছে, তাহলে মিনের ভ্যালু হচ্ছে আমার 9 আর ম্যাক্সের ভ্যালু উপরে 13 আগেই বসে আছে। তো এই ক্ষেত্রে আমার মিন আর ম্যাক্স কি মিল হইল না, তার মানে আপনাকে আরো ট্রাভার্স করতে হবে নিচে যে। আবার দেখবো যদি ওয়ে থাকে নিচে যাওয়ার, তাহলে যে দেখবো নিচে যাবো তার মানে লেফটে যাবো আগে এখান থেকে। 12 নিয়ে আসলাম। এবার দেখেন আমার এবার এ তো ম্যাক্স রাখতেছে, তার মানে এবার ম্যাক্সের ভ্যালু এখানে কত 12, আর এ তো 12 এবার প্যারেন্টে উপরে যাওয়ার চেষ্টা করবেন, প্যারেন্টে কেউ আছে, যে আছে তার থেকে এর তুলনা করলে কি হয়, যে আছে সে তো মিন 9 আর এ হচ্ছে ম্যাক্স 12, তার মানে ম্যাক্স বড় আছে মিন ছোট আছে, এই শর্তটা মিলে গেছে, শর্ত মিলে গেছে, তার মানে আমার আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা প্রুন হয়ে যাবে। আচ্ছা, আর এই 12 তো এখানে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ 12 তো বড়। আচ্ছা, এইবার আমরা 9-এর সাথে এইবার আমরা হচ্ছে এই লেভেলে যারা আছে সবার সাথে তুলনা করে দেখলাম যে 3ই সবার, মানে এবার এখানে দেখেন, এবার যদি আমরা তুলনা করি, আমার এই লেভেলে আছে 3, 11 আর 9। এখান থেকে সে কোনটা নিবে, সে বড়টা নিবে, সবচেয়ে সবার বড় কি এখানে, সবার বড় হচ্ছে আমার 11, তো আমার এখানে হচ্ছে আমার 11 চলে আসবে। ঠিক আছে, তো আমরা এর আগে কিন্তু যদি বলতেন যে আচ্ছা 11 আগে কেন যায় নাই, কারণ আগে তো আপনার ট্রাভার্স করা বাকি ছিল, এই জন্য আমরা আগে 11টা নিয়ে নিই। এবার হয়ে গেছে সব ট্রাভার্স করা, 3টার মধ্যে ভ্যালু চলে আসছে, সবচেয়ে বড় যে, এবার বড়টা যেহেতু এই ম্যাক্স রাখতেছে, ম্যাক্স আমরা 11 দিয়ে দিছি। এই হচ্ছে আমার এটার ভ্যালু আর কি। তো আমরা প্রত্যেকটা নোডের ভ্যালুটা শো করতেছি, রাইট? আচ্ছা, এরপর আপনাদের এইটা হচ্ছে আরেকটা ম্যাথ, এটা হচ্ছে আপনার সামার 24 আসছে। আচ্ছা, তার আগে আমি একটা অ্যান্সার করে আপনাদের কাছে একটা অ্যান্সার করি। সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া, আপনি তো ধরেন এখানে আমি এই যে 10 পূরণ করে ফেলছি, 10টা কি উপরে যাওয়ার কোনো চান্স আছিল এমনেও? দেখেন আপনি যখন পূরণ করে ফেলছেন এই 10টা, এমনেও আপনি যদি হচ্ছে ওই যে সব তুলনা করে করেও যাইতেন, আপনার তাও দেখতেন যে 10 উপরে যাইতো না। কেন? কারণ দেখেন এই 10টা তো আমরা বাদ দিছি কিভাবে, যে আচ্ছা এই 12 মিন আছে, 16 ম্যাক্সে আছে, তার মানে এই দুইটা ম্যাক্স তো বড় রাখতেছে, মিন ছোট রাখতেছে, মিলে গেছে 10, এখানে যে যাই নেই। আলটিমেটলি দেখেন 10 কিন্তু এখানে যাওয়ার চান্সও নাই, কারণ মানে সরি 10, ধরেন আপনি যদি ম্যানুয়ালি করতেন সবগুলাকে পূরণ না করে, তাহলে কি হইতো, আপনি এখানে 10 কে আনতেন, আপনি ধরেন এখানে আপনি 10 কে আনতেন। এবার বলেন এই 10 কি কখনো এই 16 কে বিট করতে পারতো? কখনই পারতো না, কারণ সে তো অলওয়েজ বড়, এই যে এটা এই পিরামিড তো বড়টা রাখবে, এটা তো সোজা পিরামিড, তাই না? তাহলে সে 16টা রাখতো, সে 10টা নিত না, আলটিমেটলি 10 আগেই বাদ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে প্রুনিং এর আসল খেলাটা আর কি। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি সামার 24টা একটু খেয়াল করি, এটা একটু ডিফারেন্ট চাইছে, ডিফারেন্ট জিনিস। আচ্ছা, এই ম্যাথের এটা আরেকটা আছে স্প্রিং 25, আচ্ছা সামার 25, সামার সামার 25 আর হচ্ছে আপনার সামার 24, সেম সেম টাইপের ম্যাথ। আচ্ছা, এইটা করার আগে, এটা আমি শেষে করাবো, তার আগে আমি হচ্ছে স্প্রিং 25টা দেখাই আপনাদেরকে। আচ্ছা, সেম ভ্যারিয়েশন গুলো আগে শেষ করি। দেখেন এটার মধ্যে সবার লেফটে আগে যাবো, এখানে লেফট রাইট লেফট কিছু বলে নাই, তো আমি লেফট আগে, তো এখানে -5 চলে আসবে। এবার -5 চেষ্টা করতেছে প্যারেন্টে যাওয়ার জন্য, কিন্তু কি প্যারেন্ট খালি আছে, তার মানে তার আগে অন্য জায়গায় যাওয়ার চান্স থাকলে যাবে। আর কোনো নোড আছে এখানে নাই, তাহলে তাহলে সে -5 প্যারেন্টে চলে যাবে। এবার সে রাইটে যাবে, মানে সরি, এবার -5 তার প্যারেন্টে যাওয়ার চেষ্টা করবে এখানে, কিন্তু এখানে কেউ নাই, তাহলে সে এবার কি চেষ্টা করবে, আচ্ছা ইলুমিনেটি হয়ে গেছে আবার, আচ্ছা যাই হোক, -5 এবার চেষ্টা করবে কি প্যারেন্টের কাছে যাইতে, যেহেতু খালি, তার মানে তার নিচে কোথাও যাওয়ার জায়গা থাকলে যাবে, তার মানে যাওয়ার জায়গা আছে, এখানে ট্রাভার্স করার জায়গা আছে,
তাহলে সেখানে এখানে এসে লেফটের নোড আগে আসবে, -2 উপরে চলে আসলো। এইবার দেখেন -2 এবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো মাইনাস যখন 2 উপরে যাওয়ার চেষ্টা করতেছে, অলরেডি সেখানে -5 আছে। একটু খেয়াল করেন, এখানে আপনার এটা তো ম্যাক্স, তো ম্যাক্স আছে কত -5, আর এখানে সরি এটা তো মিন, মিনে আছে আপনার -5, কারণ এটা তো মিন রাখতেছে, আর ম্যাক্সে কত রাখতেছে আপনার -2। কারণ আপনারা স্বাভাবিক বলেন তো, -2 বড় না -5 বড়? অবভিয়াসলি ভাইয়ারা -2 হচ্ছে বড়। আচ্ছা, তো আলটিমেটলি কি, এটা মানে মিন ছোট আছে, ম্যাক্স বড় আছে, তো আমার এই সাইডটা যাওয়ার দরকার নেই, এটা প্রুন্ড হয়ে গেছে। তো এখন আসেন, আর আমি যদি আবার অ্যান্সার করি যে ভাই প্রুন্ড হয়ে গেলে -1 কি উপরে যেতে পারতো না? না ভাইয়া, যেতে পারতো না। এখানে যদি -1 আসতো, -1 তো আবার, হ্যাঁ -1 এ নিত ঠিকই, কারণ আমার এ তো ম্যাক্স ভ্যালু নিচ্ছে, তাই না? এ নিত ঠিকই, কিন্তু উপরে তো নিত না, কারণ -5 বেশি ছোট, এই তো ছোটটা নিবে। যাই হোক, তো এবার -5 উপরে আবার যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এখানে কি আমার প্যারেন্ট খালি আছে, আর নিচে যেহেতু আবার দেখবে ট্রাভার্স করার জায়গা আছে কিনা নাই, তার মানে -5 আলটিমেটলি এখানে চলে আসবে, চলে আসবে। এইবার আমরা আরেকটা নোডে যাব, এখানে ট্রাভার্স করতে করতে আবার এখান থেকে 5 আসবে। হ্যাঁ, 5 আসার পর 5 প্যারেন্টে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু প্যারেন্ট খালি, প্যারেন্টে কিছু নাই, তো সে নিচে যাবে, নিচে আর ট্রাভার্স করার জায়গা আছে, 3 আছে, 3 উপরে চলে আসলো, কিন্তু এখানে 3 কি হচ্ছে দেখেন, আমার ম্যাক্সে কত আছে 5, আর এখানে কত আছে আমার মিনে, কত আছে আমার 3, মানে ঠিক আছে, মিল হয়ে গেছে। আলটিমেটলি এখানে যদি আর একটা কোনো রেখা বা কিছু থাকতো, এটা প্রুন হয়ে যেত, যেহেতু প্রুন জায়গায়, তো প্রুন আর কি করবেন। আলটিমেটলি এখন 5 এর উপরে যাওয়ার আবার চেষ্টা করবে, কিন্তু এখানে তো 0, মানে কেউ নাই প্যারেন্ট, নিচে ট্রাভার্স করার ট্রাই করবে, নিচে যাওয়ার ট্রাই করবে, আরো নিচে আরো কিছু নাই, তার মানে 5 উঠে যাবে উপরে। এইবার আমরা পরের নোডে যাব, এখান থেকে আস্তে আস্তে লেফট 4 পাইছি, 4 নিল, 4 আবার ওই টুকরোতে উঠছে, আরো উপরে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু উপরে তো কেউ নাই, তার মানে সেটা আরো নিচে যাওয়ার দেখার জায়গা আছে কিনা, দেখতেছে যাওয়ার জায়গা আছে কিনা, হ্যাঁ আছে জায়গা, এখান থেকে 5 উঠাইলো। এবার হচ্ছে 5 আসার পর দেখতেছে এই দুটার সাথে আমার এখানে এ তো মিন রাখতেছে, তাই না, উল্টা পিরামিড মিন, আর এ তো আমার কি রাখতেছে ম্যাক্স, সোজা পিরামিড। তাহলে বলেন ম্যাক্স হচ্ছে 4, মিন হচ্ছে 5, মিন তো ছোট হওয়ার কথা, মিন হয়ে গেছে বড়, তার মানে মিসম্যাচ। এখন আমার কি করতে হবে, নিচে ট্রাভার্স করতে হবে, 2 দেখবো। আচ্ছা, এ কি 2 আনবে? হ্যাঁ অবভিয়াসলি আনবে, কারণ সে তো মিনটা নিবে, তার মানে সে 2 আনবে, তাই না? কারণ 5 থেকে 2 ছোট, আর এ তো ছোটটাই রাখবে। এবার 2 আনার পর আবার দেখতেছি মিন হইছে এবার 2, আর ম্যাক্স হচ্ছে কত 4। এবার মিলা গেছে না, যে মিন তো আমার ছোট আছে, মিন আমার কি ছোট আছে, ম্যাক্স বড় আছে, তাহলে আমার কি এইটা যাওয়া দরকার নাই, তাহলে এই 7 প্রুন হয়ে গেছে, কারণ মিন ম্যাক্স, ম্যাক্স বড় মিন ছোট, শর্ত মিলে। আচ্ছা, প্রুন যখন হয়ে গেছে, যাওয়া দরকার নেই, এবার 4 আবার প্যারেন্টে যাওয়ার চেষ্টা করবে, প্যারেন্ট খালি, বাট নিচে সব ট্রাভার্স হয়ে গেছে, তো 4 হচ্ছে উপরে চলে আসছে। এইবার খেয়াল করেন 4 যখন এখানে আসছে, 4 আরো উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এবার দেখেন ম্যাক্সে আছে -5, মিনে আছে হচ্ছে আপনার 4। এখন বলেন ম্যাক্স আছে ছোট, মিন হচ্ছে বড়, তার মানে আপনার ট্রাভার্স করতে হবে, আর যাইতে হবে নিচে, নিচে যাবেন, এখান দিয়ে আবার লেফটে যাব, 6 পাইছি। তো 6 পাওয়ার পর এখানে দেখেন এই 6 আবার চেষ্টা করবো উপরে যাওয়ার জন্য, এখন এখানে এ তো ম্যাক্স রাখতেছে, তার মানে এখানে ম্যাক্সের ভ্যালু কত 6, মিনের ভ্যালু কত 4, তাই না? ম্যাক্স তাহলে বড় আছে, মিন কত ছোট আছে, মিন 4 আছে, ম্যাক্স বড় আছে 6 আছে, তাহলে এটা প্রুন হয়ে যাবে, এই কোনো জায়গায় আপনার যাওয়া দরকার নাই। তো এরপরে আপনি কি করবেন, তো আপনার যেহেতু এই 3 জায়গায় ভ্যালু চলে আসছে এখন, আর নিচে আর যাওয়ারও জায়গা নাই, এখন আর মিলে গেছে যেহেতু যাওয়ার জায়গা নেই, -5 আছে, 5 আছে, 4 আছে, তাহলে সবচেয়ে বড় ভ্যালু এখানে কে 5, তো আপনি উপরে আসতে করে 5 উঠা দিবেন, 5। এই হচ্ছে আপনার এটার অ্যান্সার। এখন এই ম্যাথটা খেয়াল করেন, এটা হচ্ছে একটা ট্রি দিছে, এখন এখানে আপনাকে কি বলছে দেখি তো,
বলছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ভ্যালুস এ বি সি ডি, অর্থাৎ এ বি সি আর ডি এই চারটা ভ্যালুর রেঞ্জ 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 মানে কি, এই চারটা ভ্যালু ধরেন 4 থেকে 8, মনে করেন এ এর ভ্যালু 4 থেকে 8 এর যে কোনো সংখ্যা হইতে পারে, তাতে করে আমার এখানে যা বলতেছে তা ঠিক হবে। এখানে আগেই আপনাকে বলে দিছে, দেখেন ম্যাথটাকে কি বলছে, এই সার্কেল করা যা এগুলো আগেই প্রুন্ড হয়ে যাবে, এটাও প্রুন্ড হয়ে যাবে, এগুলো প্রুন্ড হয়ে যাবে, মানে এগুলো আপনার ট্রাভার্স করার দরকার নাই, এই পুরোটা প্রুন্ড হয়ে যাবে, এটা হচ্ছে আপনাকে বলতেছে। ঠিক আছে, তাহলে এখন এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, ডি এর ভ্যালু এগুলো কত কত হইলে আপনার এগুলো প্রুন্ড হয়ে যাবে, এটা আপনাকে বলছে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন একটা করি, আপনারা বুঝতে পারবেন। তো আগে এটি জাস্ট বুঝে নেন যে আপনার এই সার্কেল দেওয়া অংশগুলো প্রুন্ড হইতে হবে, এর জন্য আমার এর একটা ভ্যালু দরকার, এর অনেকগুলো ভ্যালু হইতে পারে এখানে, তো ওই রেঞ্জটা আমরা বের করব। এখন দেখেন ফার্স্টে আপনি লেফটে আসবেন, লেফটে 10 পাইছেন, খুব ভালো। আচ্ছা রাইটে এবার 10 উপরে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু উপরে ফাঁকা, তো আপনার এটা দেখবেন এটা কি সব ট্রাভার্স হয়েছে কিনা, আর যাওয়ার জায়গা আছে কিনা নিচে, নিচে হ্যাঁ আছে, 20 আছে, তার মানে যেহেতু ম্যাক্স রাখতেছে এ তো ম্যাক্স রাখবে, আর এই লাইন কি রাখবে, মিন, আর এই লাইন কি রাখবে, ম্যাক্স। আচ্ছা তো এবার খেয়াল করেন, তো যেহেতু ম্যাক্স রাখতেছে তার মানে 20 তো বড়, তাহলে এখানে 20 চলে আসবে। এবার 20 আবার প্যারেন্টে যাওয়ার চেষ্টা করলো, প্যারেন্ট খালি, কিন্তু নিচে আর সব ট্রাভার্স হয়ে গেছে, তার মানে 20 উপরে চলে আসবে। এইবার আমরা রাইট সাইডে দেখবো, রাইট সাইড থেকে আবার এবার এ আসবে। এখন আমার কথা হচ্ছে, বলেন আপনারা এখানে এর ভ্যালু কত দিবেন, কত হইলে এখানে এটা প্রুভ হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে আমার ম্যাক্স, আর এটা হচ্ছে আমার মিন। আপনার মিনের ভ্যালু আপনি জানেন 20, এখন আপনার ম্যাক্সের ভ্যালু কত হবে হইতে হবে, শোনেন এখানে আপনার ম্যাক্সের ভ্যালু এমন একটা সংখ্যা হবে যেটা হলে এই দুইটা শর্ত পূরণ হয়ে যাবে। ধরেন কথার কথা, আপনি বললেন ভাইয়া এর ভ্যালু 40 যদি দেই কি হবে, 40 দিলাম, আচ্ছা 40 না ধরেন 10, 10 ধরেন এর ভ্যালু 10, তাহলে 10 তো আসবে রাইট, এখানে 10 তো আসবেই। এবার খেয়াল করেন 10 তো আবার উপরে যাওয়ার ট্রাই করবে, যে উঠতে থাকে সে উঠতে যেতে চায়, তো 10 আসলো, 10 এবার উপরের সাথে দেখলো, উপরে তাকাইলো, তাকায় দেখলো মিন হয়ে আছে 20, ম্যাক্স হয়ে আছে 10, তাই না? তাহলে ম্যাক্স ছোট হয়ে গেছে, তার মানে এটা মিসম্যাচ করছে, আলফা ইজ লেস দেন বিটা, কিন্তু আলফা বড় হওয়ার কথা বা ম্যাক্স ভ্যালু বড় হওয়ার কথা। যদি এরকম মিসম্যাচ হয়ে যায় তাহলে আমরা আবার ট্রাভার্স করি, তার মানে আমরা 29টা আবার দেখবো, কিন্তু আমাকে তো বলে দিছে যে 29-এ যাবেই না, এটা প্রুন্ড হয়ে যাবে আগেই, এই লাইনই দেখবে না, 29 আছে না ছাগল আছে এটার মানে দেখবেই না, এখানে আগেই প্রুন্ড হয়ে যাবে। তো এখন যদি আমি এর ভ্যালু 21 ধরতাম, ধরেন এর ভ্যালু 21, তাহলে এখানে 21 আসতো, ম্যাক্স এর ভ্যালু তার মানে 21, মিনের ভ্যালু এখন 20, তাহলে বলেন এবার মিলছে না, খেয়াল করছেন? এবার কিন্তু আপনার এটা শর্তটা মিলে গেছে, মানে ম্যাক্স বড় আছে মিন ছোট আছে, আপনার এটা প্রুভ হয়ে যাবে। এইবার হচ্ছে মিনটা উপরে চলে যাবে, বুঝছেন? তো এখন আমার কথা হচ্ছে ম্যাক্স এর ভ্যালু 21, 22 হইলে কি হইতো, 22 হইলে কি হইতো, হ্যাঁ 22 হইলে হইতো, তার মানে আপনার এটা রেঞ্জ হচ্ছে 21, মানে এখানে যে ম্যাক্স এর ভ্যালু সেখানে এর ভ্যালুটা হচ্ছে আমার 20 থেকে বড়, অর্থাৎ এটা থেকে বড় হইতে হবে, আর ইনফিনিটি থেকে ছোট বা সমান, বা এটা মনে হয় সমান, তো আর সমান তো কিছু না, এটা হচ্ছে আপনার আপনার এই এ এর রেঞ্জ, এই যে এ এর রেঞ্জ, আশা করি বুঝছেন। তো এইবার 20-এর থেকে বড় হইলেই আমার শর্ত মিলে যাচ্ছে, এটা প্রুন হয়ে যাচ্ছে, এবার এখানে যে আছে তা উপরে চলে যাবে, 20, 20 উপরে চলে আসলো। আচ্ছা তো এখানে এখন আমার কি আছে, তো দেখেন এখানে এখন আমার হচ্ছে, আচ্ছা
এইবার আপনাকে এখন এখানে 20 আসলো। এবার এখানে তো আরো বাকি আছে রাইট যাওয়ার, তো আমরা এবার নিচে যাবো আবার এটা। তো এখানে লেফটে এখানে বি এর ভ্যালু কত হইলে এটাও বাদ যাবে এটাও বাদ যাবে। তো আবার বলতেছি এখানে যেহেতু মিন উল্টা তার মানে মিনটা, তাহলে এখানে মিনের ভ্যালু যদি এই 20 থেকে ছোট হয় তখনই তো হচ্ছে অর্থাৎ ম্যাক্সের ভ্যালু বড়, ম্যাক্সের ভ্যালু 20, মিনের ভ্যালু 20 থেকে ছোট ইজ লেস দেন 20। তার মানে এই দুইটা শর্ত মিলতেছে তাই না, যে ম্যাক্সের ভ্যালু বড় আছে মিনের ভ্যালু ছোট আছে 20 থেকে ছোট। তখন কি হবে, শর্ত মিলে গেলে আমরা জানি পরে আর যাই আছে কোথাওই যাওয়া লাগে না, ওই নোডের নিচে আর যা আছে মানে 100টা 1000টা থাকুক সবগুলো ক্রস হইতো। তো এখন আমরা বুঝে গেছি যে আমার এখানে বি এর রেঞ্জ হচ্ছে কত 20 থেকে ছোট, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে বড় আর 20 থেকে ছোট, তাই না? এটা হচ্ছে আমার বি এর ভ্যালুর রেঞ্জ, এই যে আমরা রেঞ্জ বের করতেছি প্রত্যেকটা। আর যদি বলে ভ্যালু কত হবে আপনার একটা বসায় দিলেই হয়েছে, -100 -200, 19 বসাইলে 19.5 তাহলে হবে। এখন আমরা আবার রাইটে আসবো, এসে দেখেন 5 উঠছে, এখানে উঠলো খুবই ভালো কথা। তো 5 আসার পর সি এর ভ্যালু কত হইতে পারে, তো সি এর ভ্যালু কত হইলে এই পুরো ট্রিটাই পূর্ণ হয়ে যাবে, তাই না? সি এর ভ্যালু এখানে কত হইলে এই যে আমার রাইট সাইড যেটা আছে এই পুরোটা হচ্ছে আমার প্রুন হবে। তো তো দেখেন এখানে, তো এখানে সি এর ভ্যালু যদি আমার এখানে জাস্ট 20 থেকে ছোট হইলেই হইছে, তাই না? কারণ ধরেন ধরেন কথার কথা এখানে আমার সি এর ভ্যালু যদি 19 হয়, ধরেন 5 এবার যখন প্যারেন্টে যাওয়ার চেষ্টা করবে তখন দেখবে যে প্যারেন্ট খালি, তাহলে নিচে আর যাওয়ার জায়গা আছে। তো দেখলো এখানে 19 আছে, তাহলে যেহেতু সে ম্যাক্সটা নিচ্ছে তাহলে 5 থেকে বড় আছে, তাহলে এখানে 19 আসবে। এবার 19 তো এখানে চলে আসবে। এবার দেখেন মিনের ভ্যালু হচ্ছে 19, ম্যাক্সের ভ্যালু হচ্ছে 20, অর্থাৎ আমার শর্ত মিলছে, তার মানে আমার এটা পুরোটা পূর্ণ হয়ে গেছে, তাই না? তো আলটিমেটলি সি এর রেঞ্জটা হবে আমার 19 থেকে মানে 20 থেকে ছোট হইতে হবে, আর মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে বড় হইতে হবে, আচ্ছা সমান, যাই হোক ম্যাটার করে না। ধরেন সি এর ভ্যালু যদি হচ্ছে আমরা 5-এরও ছোট হইতো 4 হইতো, তাহলে তো সে এখানে যাইতোই না, এর যেহেতু ম্যাক্স রাখতেছে তার মানে এখানে 5ই থেকে যাইতো, তখন উপরে উঠতো 5, তাহলে 5 অলরেডি মিন তো 5ই আছে, তো আলটিমেটলি এই সাইডটা পূর্ণ হয়ে যেত। তো এই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এখন এই যে এই ট্রাইমিস্টারে অর্থাৎ আমি যেটা আছি সেটার মধ্যে অর্থাৎ সামার 2025 এ এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে? এই কোশ্চেনের মধ্যে আপনাকে দেখেন কি বলছে, 6 নাম্বারটা এই যেটা এখানে বলে দিয়েছে টুইস্ট, এই যে গেম ট্রি দেওয়া আছে আর এখানে বলছে মাস্ট বি ভিজিটেড ফ্রম রাইট টু লেফট, অর্থাৎ রাইট থেকে লেফটে যাইতে হবে আপনার। হ্যাঁ, আচ্ছা, আর বলছে ডিটারমাইন দ্য রেঞ্জেস, এবিসি এর রেঞ্জ বের করবেন, যেটা একটু আগে করছি সেম। আর হচ্ছে প্রুন ব্রাঞ্চগুলা আর যেগুলো প্রুন তো করে দিছে এটা থাকবেই। আচ্ছা, আর এই তো, আর ইউটিলিটি ভ্যালু মানে প্রত্যেক নোডে কত কত হয় এটা বের করবেন। এই হচ্ছে আপনার কোশ্চেন। তো আপনি কিন্তু এবার এখানে এসে এনে যাবেন না, আপনি এখান থেকে এসে এখানে যাবেন, কারণ আপনার রাইট টু লেফট বলছে। ও সরি সরি সরি, যাইতেছি তো ফার্স্টে লেফটে, আপনাকে এইখানে যেতে হবে রাইটে, এখানে এসে লেফটে না, এখান থেকে এসে রাইট, আবার এখান থেকে এসে রাইট, এইটা এখান থেকে এসে রাইট, এইভাবে যেতে হবে আর কি। তো দেখেন, তো আসলে ফার্স্টে 4 পাচ্ছি, 4 আসলো, কোনো সমস্যা নাই। 4 চেষ্টা করতেছে তার উপরে যাওয়ার, কিন্তু উপরে খালি। তো এবার দেখলো আরো কি ট্রাভার্স করার জায়গা আছে কিনা, হ্যাঁ আছে। এবার সে মাঝখানেটা গেল, এখান থেকে আসার পর সে আবার রাইটে যাবে, তাই না? এবার এ কে নিবে। এইবার আমাকে বলতেছে যে এর ভ্যালু কত হইলে এই সেটটা পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা জানি আমরা এর প্যারেন্টে দেখবো, এখানে এখানে যখন এর ভ্যালু আসবে তখন তার প্যারেন্টে খেয়াল করব। প্যারেন্ট আছে 4, 4 হচ্ছে আমার মিনিমাম, এ হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে যখন আমার এর ভ্যালু অর্থাৎ ম্যাক্সের ভ্যালুটা
মিনের ভ্যালু থেকে বড় হবে, অর্থাৎ মিন ছোট থাকবে, আর এটা তো যেহেতু সোজা পিরামিড, তার মানে ম্যাক্স রাখতেছে, যখন ম্যাক্সের ভ্যালুটা বড় হয়ে যাবে তখন আমার কি এর নিচে আর কোথাও ট্রাভার্স করার দরকার নেই যা আছে, তখন অর্থাৎ এই সাইডটা যেটা ট্রাভার্স দরকার নেই পূর্ণ হয়ে যাবে। তাহলে এর ভ্যালু আমার কি, যদি 4 বড় হইলেই হবে। ধরেন এর ভ্যালু 5, তাহলে এখানে কত উঠলো, এখানে তাহলে আমার কি উঠবে, 5 উঠলো, ধরেন 5 আমি ধরলাম। তাহলে 5 ম্যাক্সের ভ্যালু এখানে কত, আমার 5। ম্যাক্স কেমনে বুঝলাম, পিরামিডটা সোজা, ম্যাক্সের ভ্যালু 5 আর মিনের ভ্যালু কত, 4। তার মানে মিন ছোট আছে, ম্যাক্স বড় আছে, তাহলে এখানে আর ট্রাভার্সের দরকার নেই, পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এর ভ্যালু 5 হইতে পারে, 6 হইতে পারে, সব হইতে পারে। তাহলে এখানে এর রেঞ্জ হচ্ছে 4 থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট, এই হচ্ছে কাহিনী। তাহলে এটা পূর্ণ হয়ে যাবে। এবার আপনারা আসবেন, এবার আমরা এটা যাব। তো এবার দেখছি এখানে 3, ঠিক আছে, এখানে দেখলাম আমরা কত, 3। এই 3 তো আবার 4 থেকে ছোট, তাই না? 3 কি 4 থেকে ছোট, তাহলে আমার 3টা উপরে চলে আসবে, কারণ এই ছোট ভ্যালু, মিন ছোট ভ্যালু রাখে। তাহলে 3 4 কেটে এবার কি হবে, আমার 3 হবে। আচ্ছা, শেষ। এবার 3 উপরে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু প্যারেন্ট খালি। এবার কিন্তু এবার আবার দেখবে যে নিচে কি আর যাওয়ার জায়গা আছে কিনা, দেখলো না, সব ট্রাভার্স হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। এবার 3 উপরে চলে আসলো। এবার আমার এখান থেকে নিচে যাবে, এবার নিচে ট্রাভার্স করে এখানে যাবে, তারপর এখান দিয়ে রাইটে। এবার রাইটে দেখতেছে কি আছে, 1, এখানে 1 আসলো। ঠিক আছে, এখন বি এর ভ্যালু কত হইতে হবে, আচ্ছা সরি 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 সরি, এখানে রাইটে আসলো 1, 1 আসলো। এবার 1 এ প্যারেন্টে কি খালি না, 1 প্যারেন্ট, প্যারেন্ট যেহেতু খালি তাহলে নিচে ট্রাভার্স করবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে প্যারেন্টে তো কেউ নাই, তাহলে এখানে আসলে এখন বি এর ভ্যালু, এখন বি এর ভ্যালু দেয় নাই, কিন্তু আপনি যা খুশি তা তো ধরতে পারেন না, কারণ আপনার এটা পূরণ করতে হবে, এটাকে সরা, এটা এটা যাতে না যায়। তো না গেলে কি করতে হবে, এখানে যে মিন ভ্যালুটা আসবে সেইটা এটার সাথে তুলনা করে এটা ম্যাচ হইতে হবে, মানে এটা শর্ত মানতে হবে, অর্থাৎ ম্যাক্স বড়ই থাকতে হবে, মিন ছোটই থাকতে হবে। ম্যাক্সে তো 3 আছে, তাহলে আপনি এখানে কখনই 3 থেকে বড় ভ্যালু মিনে রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে কি হবে, যদি রাখেন তাহলে হচ্ছে আপনার মিন বড় হয়ে যাবে। ধরেন আপনার বি এর ভ্যালু 4 আছে, ধরেন, তাহলে 4 এখানে চলে আসবে, 1 রেখে এটা 4 বসলো। এবার 4 আবার দেখলো প্যারেন্টে কেউ নাই, কিন্তু নিচে সব ট্রাভার্স হয়ে গেছে, তখন মিনের ভ্যালু এখানে, মিন কিন্তু এখানে চলে আসবে, 4 চলে আসবে উপরে, মিনের ভ্যালু 4 হয়ে গেছে। এবার মিনের ভ্যালু হচ্ছে 4, এবার 4 উপরে তাকায় দেখবে ম্যাক্সের ভ্যালু হচ্ছে আমার 3, তার মানে মিসম্যাচ করতেছে, মিন বড় আছে, তখন কিন্তু সে এখানে ট্রাভার্স করা খোঁজা শুরু করবে, এটাই করতে না করছে আমাকে, আমার এটা পূরণ করতে হবে। তার মানে আমার এখানে বি এর ভ্যালু 3 থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, বি এর ভ্যালু কি হতে হবে, আমার 3 থেকে ছোট হইতে হবে। তাহলে আমার বি কত, তাহলে আমার বি এর রেঞ্জ এখানে বুঝেই গেছে। বি এর রেঞ্জ হচ্ছে আমার, বি হচ্ছে লেস দেন 3 আর গ্রেটার দেন ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, এটা তো মাইনাস দিছি আই গেস, মাইনাস যাই হোক। তো বি এটা হচ্ছে বি এর রেঞ্জ। আর এর রেঞ্জ হচ্ছে আমরা যে লিখছি এখানে, এর রেঞ্জ। আচ্ছা, আর এই তো, আচ্ছা এখন দেখেন এটার মধ্যে, ধরেন বি লিখে রাখলাম, এখন আবার রাইটে আসবে, এসে আমার সি এর ভ্যালু দেখবে। আচ্ছা, তো এখন আমার ধরেন রাইটে আসবে, আসার পর এখানে রাইট, রাইট, এখানে সি। তো এখন সি এর ভ্যালু কত হইলে আমার এই পুরোটা পূর্ণ হয়ে যাবে, স্বাভাবিক, ইজি এটা আসলে। তো আপনি দেখবেন সি, ধরেন এখানে সি আসবে, সি পরে এখানে চলে যাবে ইজিলি, তাই না, কারণ এখানে নিচে ট্রাভার্স করার জায়গা নেই, প্যারেন্ট এখানে চলে আসবে। এবার সি এর সাথে কম্পেয়ার হবে কার, এইটার। তো এবার সি যদি ম্যাক্সের থেকে বড় হয়ে যায়, তখন তো অর্থাৎ মিনিমামটা বড় সংখ্যা যদি হয়ে যায়, তখন 4 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি হয়ে যায়, 4 টু ইনফিনিটি, এরকম এই রেঞ্জ যদি পাওয়া যায়, তখন তো আমার মিন বড় হয়ে গেল ম্যাক্স থেকে,
তখন কি আমার এদিকে যাইতে হবে, কিন্তু আমাকে বলছে এই যে গোল্লা দিয়ে দিছে এই পুরোটা প্রুন হইতে হবে। তাহলে আমি সি এর রেঞ্জ আমি যদি ধরে নেই, এইটা দিয়ে আমরা তুলনা করে দেখব সি এর ভ্যালু যদি আমার 3 থেকে ছোট হয় আর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে বড় হয়, তবে কি আমার আমার এই যে এই সাইড পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এখানে যখন আসবে তখন সি এর ভ্যালু 2, 1 যত হইতে পারে, অর্থাৎ 3 থেকে সবসময় ছোট থাকবে, অর্থাৎ এই শর্তটা অলওয়েজ ট্রু থাকবে। তার মানে এই সাইডটা পূর্ণ হয়ে যাবে, এটাও পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার 3টা রেঞ্জ এ বি সি। আর ডি, ডি এখানে যা খুশি তাই হোক, ওটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। ডি এর রেঞ্জ আপনি দিয়ে দিবেন, ডি হচ্ছে আপনার ইনফিনিটি থেকে প্লাস প্লাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, যা খুশি তাই হোক। ঠিক আছে ভাই, এর আগের যেটা আছে এই পূর্ণ হয়ে গেছে, এ কোত্থেকে আসবে আর। যাই হোক, এই হচ্ছে আপনার পুরোটা অ্যান্সার। আশা করি সবার ভালো লাগছে। আর আপনারা আমাকে জানাবেন, না বুঝলে আমার ভুলও হইতে পারে, আপনারা জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে আরেকটা কোশ্চেন এখানে লিখছে, বলছে প্রোভাইড আ ব্রিফ এক্সপ্লেনেশন হোয়াই ওয়ান অফ দ্য প্রুন ব্রাঞ্চেস ইজ কাট অফ আন্ডার ইয়োর chosen range of values, justify the range a belongs to x, y। তো আমাকে বলতেছে যে প্রুন আপনি যখন একটা রেঞ্জ দিয়ে দিছেন, যে এর একটা রেঞ্জ তো এখানে দিয়ে দিছেন 4 থেকে হচ্ছে যত বড় হইতে পারে, ইনফিনিটি সমান বা ছোট, 4 থেকে বড়, এটা রেঞ্জ এত দেওয়ার কারণে এখন যে প্রুনটা কেন এটা কাট অফ হয়ে গেছে, মানে এটা আর কেন যাচ্ছে না। ঠিক আছে? তো আপনি এখানে বলবেন যে দেখেন, আপনারা এটা ইংলিশে লিখেন, যে বলবেন যে এখানে আমার 3 তো হচ্ছে মিনে চলে আসছে, তো এখানে 3 এর থেকে আমার অ্যান্সার, অর্থাৎ আমার এখানে a এর ভ্যালু মানে 3 এর থেকে তো বড় ভ্যালু সে কখনই নিবে না, কারণ অলরেডি 3 নিয়ে নিছে, আর এ তো মিনিমাম ভ্যালু নিবে। তো 3 is already has been taken, so the other number cannot be greater than 3, and a is already, এটা কি বলতেছে, মানে এ হচ্ছে অলরেডি আপনার এর থেকে যত বড় সংখ্যা আছে। আর আর হচ্ছে আপনার এই যে দেখেন, এই এই যে এই নোটটা is already taking the greater number, and this is first of all this is searching the right side node, so the greater value has already been taken। হ্যাঁ, তো আপনার এখানে সবচেয়ে বড় ভ্যালুটা অলরেডি নেওয়া হয়ে গেছে, যেটা কিনা আমার 3 থেকে বড়। আচ্ছা, এখানে আমি কি বেশি দিয়ে দিছে, 4, হ্যাঁ সরি, হ্যাঁ, যেটা অলরেডি আমার 3 থেকে বড়, সো সে আর কখনই এর থেকে নিবে না। আচ্ছা, আমি মনে হয় একটু একটু ঝামেলা পাকায় ফেলছি, আমি একটু আবার সুন্দর করে একটু বলতেছি, দাঁড়ান। আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল এখানে 3 ছিল না, যখন এ এখানে আসছে তখন হচ্ছে আমার ফার্স্টে 4 এ গেছে। ঠিক আছে? তো আমার এর রেঞ্জ আমি দিছি, তখন এই 2 প্রুন হয়ে গেছে। তো এখানে আপনার যখন আপনি এর ভ্যালুটা নিচ্ছেন, সেটা আপনার কি কি নিচ্ছেন, যে আপনার সেটা 4 থেকে কি হবে, বড় হবে, তাই না? 4 থেকে বড় হবে, আর ইনফিনিটি থেকে ছোট, ছোট বা সমান, ইনফিনিটি ইনফিনিটি এটা সমান আর বলে কিছু নাই। তো যখন এ ওইটা কন্টেইন করতেছে 4 থেকে, এ অলরেডি 4 থেকে বড়, অর্থাৎ এখানে ম্যাক্স ভ্যালুটা বড় আসতেছে, সো আমার এখানে আর তো যাওয়ার দরকারই নাই। সো আর এখানে যদি অন্য যে কোনো ভ্যালু থাকতো, যদি সেটা বড়ও হইতো, অর্থাৎ এ ধরেন 4, ধরেন আচ্ছা ধরেন এ 5, এখন ধরেন আমার এখানে এখানে ধরেন 10 আছে, তো এখানে হ্যাঁ এখানে 10 যাইতো, আলটিমেটলি এ তো নিতেছে সবচেয়ে ছোটটা, সে তো আর 10 জীবনও নিত না, কারণ সে অলরেডি ছোট ভ্যালুটা নিয়ে রাখছে, তাই না? তো বলবেন আপনি যে the minimum value has already been taken, which is 4, and a is having more than 4, or or infinity, 4 to infinity. So the if the other value is less than
other value is greater than 4, then that won't be taken cause the minimum value has already been taken, which is 4. আচ্ছা, আমি ফার্স্টে দুঃখিত যে এটা অ্যাকচুয়ালি আমি এখন বলে আর কি আপনাদের বুঝাতে পারতেছি না, হয়তোবা বুঝতেছেন। তো অ্যাকচুয়ালি সেটা কখনোই উঠবে না। তো আমি কখনো ক্লারিফাই করার চেষ্টা করবো, যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, খুবই ওভারওয়েলমিং না, একসাথে ক্লাস করাইতেছি তো সবগুলো একসাথে সলভ করালাম বসে বসে আপনাদেরকে। আচ্ছা, তো এর বাইরে আর আপনাদের এই পর্যন্ত কোশ্চেন নাই। আমি অনেকগুলা টার্মের কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ সবাইকে। সবাই আমাকে কমেন্টে জানাবেন আপনারা বুঝছেন কি বুঝেন নাই। আর সাবস্ক্রাইব করবেন, জানাবেন, লাইক, মানে আমার কথা হচ্ছে রেসপন্স দরকার। আমার সাবস্ক্রাইব করেন না করেন, কমেন্ট ইম্পর্টেন্ট, যে আপনারা আসলে কতটুকু উপকৃত হচ্ছেন, কতটুকু বুঝতেছেন। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।